নমস্কার। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো ভিডিওটা একটু বড় হলেও সবাইকে দেখার অনুরোধ রইল। তো দিনটা ছিল 24শে মার্চ, বাংলার 9ই চৈত্র। এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। তার কারণটা তোমাদের একটু পরে বলছি। তো এই দিন আমরা মাকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম, যার মধ্যে ছিল এই যে মায়ের কাপড়, মায়ের একটা মুটুক, আর মানতাসা, আর মায়ের নোলক বা নথ যেটাকে বলে। এরপরে একটা আমরা মায়ের জন্য সোনার অলংকার বানিয়েছিলাম, একটা চোকার। এই যে দেখো, খুব সুন্দর বানিয়েছিল, আশিক জুয়েলার্স থেকে যে জিনিসটা নেওয়া হয়েছিল। তো এরপরে আমরা রাজবুড়ি মায়ের জন্য, হয়তো তোমরা প্রথম দেখে থাকবে, ব্লাউজ যেটা পাপিয়া নিজে হাতে বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল এটা। এছাড়াও আমরা বিভিন্ন ফুলের সামগ্রী আমরা বানিয়েছিলাম, মেনলি ওই বানিয়েছিল, আমি জাস্ট ওকে অ্যাসিস্ট করেছিলাম, এছাড়া কিছু না। এই যে মায়ের হাতের মালা, এটা একটা শিবের জন্য মালা বানানো হয়েছিল। এই সমস্ত ফুলগুলো আমরা হাওড়া মুরলিঘাট থেকে কিনে এনেছিলাম। এটা আমার প্রোফাইলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এই সবগুলো ছাড়াও আর এই যে মা রাজুরি মা, যেটা বিশেষভাবে বানানো হয়েছিল, রাজুরি মায়ের মালা, যেটা দেখে সমস্ত ব্রাহ্মণও খুশি হয়েছিল, আর আমরা নিজে হাতে বানিয়েও খুব খুশি হয়েছিলাম। আর এটা হচ্ছে চাঁদমালা, যেটা মায়ের হাতে পরানোর পর তোমরা দেখবে কত সুন্দর লাগছিল। এই যে মা রাজুরি মাকে সমস্ত জিনিসপত্র পরানোর পর ব্রাহ্মণ মশাই দরজাটা খুলে দিলেন। এই যে রাজুরি মায়ের সম্পূর্ণ রূপটা আমরা যেটা নিজের হাতে সাজিয়েছিলাম, মাকে সেদিনকে খুবই সুন্দর লাগছিল। এবার তোমাদের বলি যে ভিডিওর প্রথমে তোমাদের বলেছিলাম যে এই দিনটা আমাদের কাছে স্পেশাল। তার কারণ হচ্ছে এই দিনে আমরা আমাদের রিলেশনে 8 বছর পূর্ণ করেছিলাম, প্লাস আমাদের রেজিস্ট্রি ম্যারেজ এই দিনই হয়েছিল। তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে আমরা আমাদের নিজেদের বাবা মাকে সাজানোর পাশাপাশি রাজুলি মাকেও সাজাবো, কারণ আমাদের সুখ দুঃখ সব ক্ষেত্রেই আমাদের রাজুলি মা সবসময় পাশে ছিল। আর সব থেকে বড় কথা, আমরা কখনোই রাজুলি মায়ের কাছ থেকে কোনো কিছু জিনিস চেয়েছি পাইনি, এমন কোনো কিছু জিনিস নেই। একটু দেরি হয়েছে কিন্তু পেয়েছি। মায়ের প্রতি আমাদের ভক্তিটা অনেকটাই, আর মাও আমাদের সমস্ত আশা অনেকভাবেই পূরণ করেছে। এখনো পর্যন্ত কোনোদিন কোনো জিনিস খালি হাতে ফেরায়নি। তো আমাদের দুজনেই, মানে কোনো কিছু চাহিদা যদি থেকে থাকে, সেটা সর্বোপরি যেটা অসম্ভবের চাহিদা, সেটা আমাদের রাজুরি মায়ের কাছে। তাই রাজুরি মাকে যদি আমরা একটুখানি সাজাতে পারি, খুবই ভালো লাগে। তোমরাও যদি এরকম কোনোভাবে সময় পুজো দাও, তো তোমরাও এখানে আসতে পারো। এখানকার যে ব্রাহ্মণ মশাইরা রয়েছেন তারা খুবই ভালো, যথেষ্ট কোঅপারেট, আর খুবই হেল্পফুল। আমাদের যেদিন পুজো দিয়েছিলাম সেদিনেও যিনি ব্রাহ্মণ ছিলেন তিনি খুবই আমাদের হেল্প করেছেন। দণ্ডি কাটার পর আমাদের, এই যে তোমরা দেখতে পাচ্ছ, পাপিয়ার বাড়ির কেউ হয়তো মানত করেছিল যে কুমড়ো দিয়ে পুজো দেওয়ার ওর বিয়ের দিন। তো যেহেতু আমাদের রেজিস্ট্রিটা অ্যাকচুয়াল বিয়ের মধ্যেই পড়ে, তো সেই দিনেই ও এই কুমড়ো দিয়ে পুজো দেওয়ার জন্য এই কুমড়োটা এনেছিল। আর তোমাদের বলছি, যারা এই ভিডিওটা দেখছো, রাজুলি মা খুবই জাগ্রত মা। তোমরা রাজুলি মার কাছে কোনো জিনিস যদি চাও মন থেকে, তোমরা অবশ্যই পাবে। এটা আমরা স্নান করার পর পুষ্পাঞ্জলি দিতে বসেছিলাম, আর এই ব্রাহ্মণ মশাই আমাদের পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছিলেন। যাই হোক, আজ আমরা শূন্য থেকে পূর্ণ হয়েছি, তার মূল কারিগর হচ্ছে রাজবল্লভী মা। আমরা সার্থক রাজবল্লভী মাকে এইভাবে পুজো দিতে পেরে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। জয় মা রাজবল্লভী।